ঈমান এবং ইখলাসের সহিত চিন্তা করেন তো, ময়দানে হাসর যেদিন কায়েম হবে, একটা নেকির জন্য কেউ কারো সাহায্যে দাঁড়াবে না, কেউ কারো কোনো কাজে আসবে না, সবাই আপনাকে ভুলে যাবে। ময়দানে হাসরে যদি মহান তাবারক ওয়া তাআলা আজকের এই জান্নাতের বাগান কবুল করে নেন, এমনও হতে পারে এই জান্নাতের বাগানের ওসিলায় আল্লাহ আপনাকে মাফও করতে পারে। এটি ইখলাসের সঙ্গে ভাবেন, এটি ঈমানের সঙ্গে একটু চিন্তা ভাবনা করেন, নিজেকে নিয়ে একটু গবেষণা করেন, চিন্তা ভাবনা নিয়ে চলাফেরা করেন। সব জায়গায় সবকিছু চলে না। এই জান্নাতের বাগান অত্যন্ত মহামূল্যবান, এটি সম্পদ মনে করে আদব সহকারে বসে থাকেন। আমি মনে করি যেহেতু গদ্দিনিসিন হুজুর পাক এখানে আখিরি মোনাজাত করবে, আমরা নালায়েক গুনাহগার হতে পারি, তারা আওলাদে ওলি, তারা মাদারজাত ওলি, তাদের দোয়া আল্লাহ পাক নাও ফিরাইতে পারে। ঠিক আয়াতে কারিমের ভিতরে আল্লাহ পাক একটা দলের বিজয়ের ঘোষণা করেছে। কয়টা দল? এটা কেন তেলাওয়াত করেছি? আপনাদের পরিবেশ পরিস্থিতির উপরে। কারণ বাংলাদেশে তো আল্লাহ রহমত দলের অভাব নাই, আছে? দলের অভাব নেই। বড় ভাই, ও বড় ভাই, সে দলটা কোন দল? কি বলেন? কারণ আমাদের দেশে তো দলের অভাব, নেতারও অভাব নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অন্যান্য নবীর উম্মতের কাতার হবে ৭২টা, আমি নবী আমার উম্মতের কাতার হবে ৭৩টা। ইল্লা মিল্লাতাইন ওয়াহিদ, একটা মাত্র দল যাবে জান্নাত, বাকি ৭২টা জাহান্নাম। বুঝবেন এবার দল কয়টার কথা বলা হয়েছে? একটু ওয়েট করেন। ইল্লা মিল্লাতাইন ওয়াহিদ, একটা মাত্র দল যাবে জান্নাত, বাকি ৭২টা হবে জাহান্নাম। সাহাবা কেরাম আরজ করলো, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, এই একটা দল যে জান্নাতে যাবে এই দলটা কোন দল? নবীজি বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি নবী এবং আমার সাহাবীদের পথ মত অনুসরণ যারা করবে ওই দলটাই আমি আল্লাহর জান্নাতে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এটা জোরে বলি আল্লাহু আকবার। তাহলে নবী এবং সাহাবীদের পথ এবং মত অনুসারে থাকতে হবে। কথা বোঝেন নাই বুঝি আমার? নবী এবং সাহাবীদের পথ এবং মত অনুসারে আমাদেরকে থাকতে হবে, এটাই চূড়ান্ত ফয়সালা। আল্লাহ পাক বলেছেন, হুমুল গালিবুন, ওই দলটার বিজয় আমি আল্লাহর তরফ থেকে দিয়ে দিব। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আমি স্বল্প করে কিছু কথা আপনাদেরকে শোনাই দিই। এই মাহফিলটা এমন একটা মাহফিল, এনে আওন যাইব, বন যাইব, প্রয়োজনে হন যাইব, যাওন যাইতো না। একটা কথা আছে না মোস্তাক ফয়েজির? তো মাহফিলটা আদবের মাহফিল, আসা যাবে, বসা যাবে, যদি আপনার প্রয়োজন হয় শুয়ে পড়বেন, কিন্তু যাওন যাইতো না, ওঠা যাবে না, নড়াচড়া করা যাবে না, তাহলে আদবের খেলাফ হয়ে যাবে। আর আদবের খেলাফ হয়ে গেলে আপনি বেয়াদবদের কাতারে দাঁড় হয়ে যাবেন। আর যারা বেয়াদব তারা আল্লাহর রহমত থেকে বঞ্চিত। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে এই আয়াতে কারিম নাজিলের প্রেক্ষাপট কি হলো? কেন এই আয়াতে কারিম আল্লাহ নাজিল করলেন? জান্নাতি হবে কয়টা দল? জোরে বলেন, কথাগুলি বুঝবেন। সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ লাগান। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই দলটা আল্লাহর জান্নাতি হবে, মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি নবী এবং আমার সাহাবীদের পথ এবং মত অনুসারে যারা থাকবে, যারা চলবে, যারা তাদের জীবন পরিচালনা করতে পারবে, ওই দলটাই আল্লাহর জান্নাতে যাবে। কথা বলেন, কথা ঠিক কিনা? এখন নবীর পথ এবং মত এটা আগে জানার বিষয়, এরপরে সাহাবীর পথ মত।
আল্লাহ পাক বলেন তামাম পৃথিবীটাকে আমি আল্লাহ পরিচালিত করার জন্য 4টা যুগে ভাগ করেছিলাম। জোরে বলেন কয় যুগ? একটু জোরে বলতে হবে, কয় যুগ? আল্লাহ বলে প্রথম নম্বর যে যুগটা ছিল আমার তরফ থেকে নির্ধারিত, এই যুগের নাম ছিল নবুয়তের যুগ। এই নবুয়তের যুগের সূচনা লগ্ন হয় বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যখন চলে আসলেন, শেষ আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসলেন, আল্লাহর পয়গম্বর বিদায়ের এক প্রেক্ষাপটে বললেন আনা খাতামান নবী লা নবিয়া বাদি, আমি শেষ নবী, আমার পরে নবুয়তের দরজা বন্ধ হয়ে যাবে, নবুয়তি আর চলবে না। সাহাবাগণ আরজ করলো ইয়া রাসূলুল্লাহ, আপনার পর থেকে যদি নবুয়তি দরজা বন্ধ হয়ে যায় তাহলে সত্য দাওয়াত কে প্রচার করবে, কে প্রসার করবে? আল্লাহর পয়গম্বর জানিয়ে দিলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি পর্দা নেওয়ার পরে হক্কানি আলেম যারা তাদের মাধ্যমে কিয়ামত পর্যন্ত সত্য কালেমার দাওয়াত প্রচার হবে, প্রতিষ্ঠিত হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? একটু সাউন্ড দেন, একটু অল্প, আর কোথাও হাত দিয়ে না, খালি সাউন্ডটা। মারহাবা বলেন। পয়গম্বরে আরবি যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, নবুয়তের দরজা বন্ধ হয়ে গেল। নবুয়তের দরজার পরে যেই যুগটা আল্লাহ চালু করলেন, সেই যুগের নাম হলো খেলাফতের যুগ। খেলাফতের যুগের প্রধানতম আলেম হলেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন কথা ঠিক কিনা? এরপরে ওমর, ওসমান, আলী, হাসান, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কারবালার ময়দানে 72 থেকে 82 জন শত সবর সঙ্গী নিয়ে কারবালার ময়দানে শাহাদাতের পেয়ালা পান করলেন। ওই একটা করে আর এখন টানতেছে গলা, শালা কোথায় আসছি আল্লাহ জানে। কারবালার ময়দানে শাহাদাতের পেয়ালা পান করার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আর হাত দেন না, যখন যুদ্ধের ময়দানে যাবে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তার ছেলে জয়নাল আবদিনকে দেখে প্রচন্ড জ্বর। জয়নব থেকে শুরু করে 3-4 জন জয়নালের চতুর্পাশে চাপ দিয়ে ধরে রাখছে জ্বরের কারণে, এত তীব্র জ্বর। আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যেই দলটা জান্নাতি হবে এই দলের পরিচয়টা কি হবে। কষ্ট হচ্ছে আপনাদের? একটা দল জান্নাতে যাবে, কয়টা বুঝবেন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলে বাবা জয়নাল উঠে দাঁড়াও। জয়নাল উঠে দাঁড়িয়ে গেলেন, প্রচন্ড জ্বর। জয়নাল যখন দাঁড়িয়ে গেলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জয়নালকে জড়িয়ে ধরে বুকের মধ্যে নিয়ে জোরে জোরে 3টা চাপ দিয়ে জয়নালের মাথায় হাত বুলাই দিয়ে বললেন বাবা জয়নাল, আমার নানাদের কাছ থেকে সিনা হয়ে একটা এলেম ট্রান্সফার হয়ে আমি হুসাইনের বুকে গচ্ছিত ছিল, এই এলেমটা আমি তোমাকে দান করলাম। এই এলেমের মাধ্যমে তামাম পৃথিবীতে তোমার পর থেকে কালেমা কিয়ামত পর্যন্ত প্রচার প্রসার ঘটবে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শাহাদাতের পেয়ালা পান করলেন। আল্লাহ বলে তামাম পৃথিবীর মানুষ শুনে রাখো, হযরতে জয়নাল আবেদিন থেকে শুরু করে অদ্যবধি এখন পর্যন্ত যেই যুগটা আল্লাহ পাক চালু রেখেছেন সেই যুগের নাম হলো বেলায়েতের যুগ। কিসের যুগ? বেলায়েতের যুগ। এই বেলায়েতের যুগ চলবে ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালাম না আসা পর্যন্ত। এই বেলায়েতের যুগের মাধ্যমে গোটা পৃথিবীতে কালেমার দাওয়াত চালু থাকবে, জারি থাকবে। বুঝে থাকলে বলেন মারহাবা, আল্লাহু আকবার বলেন। মুরব্বি পাও গোটায় বসেন।
জয়নাল আবদিনের পর থেকে বিলায়েতের ধারা এখন পর্যন্ত চলছে। আল্লাহর নবী বলেছে, মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি নবী এবং আমার সাহাবীদের পদ এবং মত যারা অনুসরণ করবে, এই পদ এবং মতের উপরে যারা থাকবে ওই দলটাই জান্নাতি হবে। আমি গতকালকে ফেসবুকের ভিতরে দেখলাম কিছু সংখ্যক পোলাপান, যুবক ইয়ং 20 থেকে 25, 18-17 বয়সের যুবকও রয়েছে। এরকম কিছু যুবক পোলাপানেরা ফেসবুকের ভিতরে দেখলাম কোনো একটা হয়তো অনুষ্ঠান হবে, জন্মদিন নতুবা কোনো পিকনিক হবে, এরকম একটা অনুষ্ঠান দেখা যাচ্ছে। এই অনুষ্ঠানের ভিতরে আমার নবীজির মিলাদ এবং কিয়ামকে নিয়ে ব্যঙ্গ করে হাসি তামাশা করতেছে। এই ফেসবুকের মাধ্যমে গোটা পৃথিবীতে এটা প্রচারিত হয়ে গেছে। আপনারা হয়তো যাদের মোবাইল রয়েছে তারা দেখতে পেরেছেন। কথা বলেন, কথা ঠিক কিনা? মিলাদ কিয়াম নিয়ে একটা ব্যঙ্গ করতেছে, হাসি তামাশা। আমার মিডিয়ার মাধ্যমে আমি তামাম পৃথিবীতে এইচএস মিডিয়া, আমার সাথে যে মিডিয়া থাকে এই মিডিয়ার নাম হচ্ছে এইচএস মিডিয়া। আমার আলোচনা যদি কারো প্রয়োজন হয় আপনারা এই ভিডিওতে সার্চ দিলে পাবেন। এই এইচএস মিডিয়ার মাধ্যমে তামাম পৃথিবীতে জানাই দিতে চাই, যারা নবীজির মিলাদ এবং কিয়াম নিয়ে ব্যঙ্গ করে, এখানে রাসূলের শানের খেলাফ হয়, গুস্তাখে রাসূল বোঝা যায়, নবীর ইজ্জত মর্যাদার উপরে অসম্মানী করা হয়। যদি নবীর ইজ্জত মর্যাদার উপরে বিন্দুমাত্র সম্মানী পোষণ করো, তুমি যত বড়ই ইমানদার দাবি করো না কেন, আল্লাহর দরবারে তোমার এই ইমানের কোনো দাম এক কারাকণীয় হবে না, যাররা পরিমাণ মূল্য থাকবে না। কারণ আল্লাহ পাক বলেছেন, আমার নবীর ইজ্জত মর্যাদা আমি এত দিয়েছি, তোমরা জানলে পাগল হয়ে যাবা। সুবহানাল্লাহ। সূরা হুজরাত 2 নম্বর আয়াতের ভিতরে দেখবেন, কয় নম্বর আয়াত? আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহারি বা'দিকুম লিবা'দিন আন তাহাবাত আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। কষ্ট হচ্ছে আপনাদের? আলোচনা বোঝা যাচ্ছে কি? আল্লাহ পাক বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি। আজকে যারা আমার নবীর মিলাদ এবং কিয়াম নিয়ে যারা ফেসবুকে ইউটিউবে স্ট্যাটাস দিয়ে আনন্দ ফুর্তি করো, সূরা হুজরাতের 2 নম্বর আয়াতের তাফসীর পড়ে দেখো, আল্লাহ পাক তার হাবিবের ইজ্জত মর্যাদা কত বাড়িয়ে দিয়েছে। আল্লাহ বলে, হে ইমানদার বিশ্বাসী বান্দারা, লা তারফাউ আসওয়াতাকুম, তোমরা দুনিয়ার জমিনে এক ভাই আর এক ভাইয়ের সঙ্গে যেমনে কথা বলো, এরকম করে আমার নবীর সামনে গিয়ে জোরে জোরে কথা বলা যাবে না, নিষেধ দিয়েছেন। জোরে বলেন কে? কি সমস্যা? ধর টুপিটা ধর, ধর এদিকে সামনে। তুই কি অন্য হুজুর মনে করছিস নাকি? লবণ ছাড়া খাওয়া হুজুর, বসে পর, শাহাদাত বরণ করবি, উঠতে পারবি না। কোন হুজুর পাইছিস আজকে? বৈশা পার, লড়লে খবর খারাপ আছে। আমি ছোটবেলা তোর মতন বৈশা বৈশা ওয়াজ শুনছি, বুঝছ নাই? হে বল্টু এদিকে দেখ। হ্যাঁ ঠিক আছে। বেজার হইলেন? উঠলে একটু কেমন লাগে না? আমার খারাপ লাগে। আপনারা কি ঠিক আছেন? আমি নবীর ইজ্জত একটু বোঝাই, এরপরে মূল আলোচনা। কি কষ্ট হচ্ছে? আল্লাহ ইমানদারদেরকে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি
ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহারি বাদিকুম লিবাদিন আন তাহাবাত আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ পাক বলে, হে ঈমানদার বিশ্বাসী বান্দারা, লা তারফাউ আসওয়াতাকুম, খবরদার দুনিয়ার জমিনে এক ভাই আর এক ভাইয়ের সঙ্গে, এক মুসলমান আর এক মুসলমানের সঙ্গে যেমনে দুনিয়ার জমিনে জোরে জোরে চিল্লায় চিল্লায় কথা বলো, আমার নবীর সামনে গিয়ে খবরদার এভাবে চিল্লায় কথা বলতে পারবা না। কারণ আমার নবীর ইজ্জত, আমার নবীর সম্মান, আমার নবীর কত মর্যাদা, এটা একমাত্র আমি আল্লাহ জানি, তামাম পৃথিবীর মানুষ তোমরা কেউ জানো না। যদি জানতাম তাহলে নবীর সঙ্গে আমরা এরকম বেয়াদবি গাদ্দারি করতাম না, নবীর সম্মান নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করতাম না, নবীর ইজ্জত মর্যাদা নিয়ে ফতোয়াবাজি করতাম না। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আমার নবীর ইজ্জত, আমার নবীর মর্যাদা, আমার নবীর সম্মান আল্লাহর দরবারে কত বেশি, এই আয়াতে কারিমের ভিতরে আল্লাহ জানিয়ে দিলেন। আল্লাহ পাক বলেন নবীর সামনে গিয়ে জোরে কথা বলা যাবে না। এই শর্ট করে একটু কথা জানিয়ে দেই। আল্লাহর নবীর একজন সাহাবী ছিল, নাম হলো সাবেদ ইবনে কায়েস ইবনে সাম্মাস। তিনি জন্ম থেকে কানে শুনতেন না, না শোনার কারণে সমস্ত সাহাবীরা যখন নবীজির আলোচনা শুনতেন, এই সাবেদকে সামনে বসতে আলোচনা শোনার জন্য। বিপক্ষে থাকার দরকার নাই আমার, কারণ এখন পক্ষে বিপক্ষে এটা বড় সাবজেক্ট নয়। এখন সাবজেক্ট হলো মুসলমান মুসলমানে এক থাকা। হে কথা কয় না কে রে, বুঝুন নাই বুঝি? কে বুকে হাত বাঁধলো, কে জোরে আমিন বললো, কে নাবির নিচে হাত বাঁধলো, এটা বড় সাবজেক্ট নয়। বর্তমান মুসলিম উম্মাহ সহ নিজের ঈমান টিকিয়ে রাখতে চাইলে সমস্ত মুসলিমকে ঐক্য থাকা লাগবে। কথা কন না? আর মুসলমানের ভিতরে যদি দ্বন্দ্ব তৈরি হইতেই থাকে, কাফের মুশরিক বেঈমানেরা আমাদেরকে ধাপে ধাপে যেভাবে অন্যায় অত্যাচার আমাদের উপরে চালাচ্ছে, একটা পর্যায়ে গিয়ে আমাদের উপরে যে আক্রমণ আসবে না তার গ্যারান্টি কে দিবে? কথা বলেন, কি বলেন? এই জন্য ঐক্যতা থাকা দরকার, আছে না নাই? কি সমস্যা ভাই? মহিলা প্যান্ডেলে জায়গা হয় না, এটা ঠিকই কথা। প্রত্যেক মাহফিলে একই অবস্থা। তারপরে তো আজকে লোকজন হইছে। গত কালকে তো, তাই না হুজুর? সিরাজগঞ্জ, হ্যাঁ, গতকালকে সিরাজগঞ্জের প্রোগ্রাম করছি। ওরে বাপরে বাপ, বিশাল ব্যান্ডেল, পাবলিক মোটামুটি 150-200 জড়ায়া। আল্লাহর কি কাম, 4টা প্রোগ্রাম একদিনে। ওই দিনে 4 দিকে 4টা ভাগ, আমি পড়ছি মাঝখানে। এদিক দিয়ে একজন ওয়াজ করে, ওদিকটা প্রধান বক্তার আগমন, ওদিকটা প্রধান অতিথির আগমন, পেছর দিক দিয়ে কই লিল্লাহে তাকবীর। আমি পাবলিক যে কই বাবা কি ঘটনা? কয় হুজুর আমরা তো জানি নাই যে এইভাবে 4টে দিকে চতুর্পাশে করছে। জানেন না তাহলে এলাকার লোক আপনারা খোঁজ খবর রাখবেন না? তাহলে একদিনে এরকম করলে তো 150 করে লোক ভাগ ভাগ হয়ে গেছে। 4 600 লোক। কি বল? এটা 150 বক্তা কি কয় কোক। তো আজকে আলহামদুলিল্লাহ মোটামুটি লোকজন, আলহামদুলিল্লাহ লোকজন অনেক হয়েছে, আরো লোকজন আসতেছে। আমি মনে করি প্রধান মেহমান এবং পিসা হুজুর আসলে আরো লোক আসবে ইনশাআল্লাহ, আশা করা যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বললেন ইজা খাজাল্লাহু মিশাকান নাবিয়ান লামা আতাইতাকুম মিন কিতাবি ওয়া হিকমাতিন সুম্মা জাকুম রাসূল। আল্লাহ বলে ইজা খাজাল্লাহু মিশাকান নাবিয়ান, যখন আমি আল্লাহ আলমে আরওয়া রূহের জগতে আমি আল্লাহর সৃষ্টিকৃত রূহদেরকে বাছাই করে করে আমি আল্লাহ যেই সমস্ত রূহদেরকে নবী করে দুনিয়ার জমিনে প্রেরণ করব, এই রূহগুলিকে ডাক দিয়ে আল্লাহ পাক বলছেন ইজা খাজাল্লাহু মিশাকান নাবিয়ান, আমি তাদের কাছ থেকে ওয়াদা নিচ্ছিলাম, হে রূহ সকল
আমি আল্লাহ তোমাদেরকে সাধারণ করে দুনিয়ার জমিনে প্রেরণ করব না। লামা তাইতাকুম মিন কিতাবিউ, তোমাদেরকে নবী করে প্রেরণ করব এবং তোমাদের উপরে কিতাব নাজিল করব। ওয়া হিকমাতিন, তোমাদেরকে আমি আল্লাহ জ্ঞান দেব, পাওয়ার দেব, ক্ষমতা দেব। সুম্মা জাকুম রাসূল, অতঃপর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আগমন করবে, সাথে সাথেই তোমরা আমার নবীর উপরে ঈমান আনয়ন করবা। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। ভাষা কি বুঝছেন আমার? মহিলা বাবুরা চাপাচাপি করে বসেন, এখনো কিছুই শুরু হয় নাই। কি কন? হ্যাঁ, কি বল শুরু হয়েছে, তাতেই যদি জায়গা না হয়। আমার আলোচনা তো এখনো শুরুই করলাম না, কারণ বিগত দিনে আপনারা ছিলেন দেশের সরকার, এখন আপনাদের বিরুদ্ধে কিছু বলা দরকার। কি কন? বিরুদ্ধে না পক্ষে কইতাম? পক্ষে কমু, বিরুদ্ধে কনের আর দরকার নাই, যা ঝালাই হওয়ার হয়ে গেছে। কথা কন ঠিক না বেঠিক? অনেকের মানুষের ধারণা এখন মাহফিলগুলিতে আসতে কম চায়, কয় মাহফিল হইলেই ওই হাসিনার গালিগালাজ করে।